দিদিয়া, আমার মনে হয় একবার দিদির সাথে কথা বলে নেওয়া ভালো। কিছুই না, এমনি এমনি জটিলতা বাড়বে। আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন উর্মি? ডোন্ট ওয়ারি। দেখো অর্জুন তো আমাদের বাড়ির হবু জামাই, ও কতটা রেসপন্সিবল কেমন সেটা দেখতে হবে না বলো? অর্জুন তুমি কিন্তু খুবই সেন্সিবল। সত্যি আমার কথায় হয়তো অন্য কেউ চাপেই পড়ে যেত একটু। আসলে জীবনে অনেক রকম চাপ কাটিয়ে উঠেছি তো, নতুন করে কিছুই আর আমাকে খুব একটা চাপে ফেলে না। যাই হোক, তুমি পুরো বিষয়টাকে অতটা সিরিয়াসলিও নিও না। হ্যাঁ, আমি এগুলো কথার কথাই ধরে নিয়েছি, কারণ এতে তো আর সত্যিটা বদলে যাবে না। কি সোনারূপা? হ্যাঁ অর্জুন ভাইজি। তাহলে কি তোরা আমাদের সাথে যাবি না সোনারূপা? আসলে ভেবে এসেছিলাম ওরা ও বাড়িতে যাবে। আমি তো বললাম তিস্তা। অর্জুনদা, বৌদিদি যদি জানে যে দিদিয়া ওদেরকে এসে ও বাড়িতে নিয়ে গেছে, আমার মনে হয় না কিছু মনে করবে। দেখ একবার, দিদিদের নিয়ে যাওয়ার জন্য দীপ নিজে এসেছে। ও কিন্তু তোদের না নিয়ে কোথাও যাবে না, নিয়েই যাবে। দিদি, আমার মনে হয় তুমি দিদিকে বললে কোনো রকম অসুবিধা হবে না। অর্জুন তুমিও এসো না, দীপাকে আমরা জানিয়ে দেবো, ও না হয় চলে আসবে। ও আসা অবধি তুমি একটু থেকো। দেখুন, আমার মনে হয় প্লিজ অর্জুন, আমি সব দিক ভেবেই কথাটা বলছি, আর এটাও প্রমিস করছি যে ওই বাড়িতে ওরা কোনো রকম কোনো প্রবলেম ফেস করবে না। তুমি যাবে অর্জুন? বেশ, চলো 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 চলো। শুনুন না, আমার জন্য না এই কম্পিটিশনটা খুব জরুরি। আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ম্যাম, আপনিও একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। এখন আর পসিবল নয়। আর তাছাড়া আপনাকে ভেতরে যেতে দিলে অযথা আমাকে চারটে কথা শোনাবে। প্লিজ ম্যাম। প্লিজ ম্যাডাম। কিছুতেই কিছু হচ্ছে না। তার মানে কি কাকিয়ার অভিশাপটাই ফলতে শুরু করলো? দীপা, এখানে দাঁড়িয়ে আছো কেন? এটা জমা দাওনি? না দাদা, অনেকটা দেরি হয়ে গেছে। ওরা মডেলটা জমা নেবে না বলছে। দাঁড়ো দাঁড়ো, আমি কথা বলছি। আমি হাতে পায়ে ধরে যেভাবে রাজি করা। কোনো লাভ হবে না দাদা, অনেকটা সময় পেরিয়ে গেছে, আর হবে না। স্যার, তাহলে ওই তিনটে মডেলের মধ্যে একটাকে বেছে নিতে হবে উইনার হিসাবে। হ্যাঁ সেটাই, কোনোটাই আসলে ইমপ্রেসিভ না, কিন্তু কম্পিটিশন যখন, তখন তো প্রাইজ দিতেই হবে। হ্যাঁ, একটাও ভালো না স্যার। না না, একটাও ভালো না। আসলে আমার ড্রিম প্রজেক্টের জন্য আমি তেমন কিছু ভিজুয়ালাইজ করলামই না। ইয়েস, এটা কার? স্যার, একজন মহিলা এসেছিলেন, কিন্তু কম্পিটিশনে টাইম আউট হয়ে যাওয়ার জন্য ওনাকে অ্যালাউ করা হয়নি। ওয়াও, হ্যাঁ, এটাকেই বলে কাজ। জাস্ট দেখো কি সুন্দর ডিটেইলিং, কি সুন্দর ডিজাইন। হ্যাঁ, ঠিক এমনটাই হওয়া উচিত ছিল একটা গ্রিন হাউস প্রজেক্টের। এনাকেই উইনার ডিক্লেয়ার করা হোক। কিন্তু স্যার, এথিক্যালি তো আমরা এটা করতে পারি না। কম্পিটিশনে টাইম আউট হয়ে যাওয়ার জন্য উনি তো অলরেডি কম্পিটিশন থেকে আউট হয়ে গেছেন। দীপান্বিতা মজুমদার। কি খাবে বলো? চা, কফি, শরবত? না না না, এসব নিয়ে একদম ব্যস্ত হবেন না প্লিজ। এই দেখেছো, এই পালক, আমি বলছি বলে খাচ্ছে না, বলতো? আরে কাকাই, তুমি এরকম ফর্মালিটি করে জিজ্ঞেস করছো বলে তো না না করছে। তিস্তা উর্মি একটু দেখো না, জলখাবারের ব্যবস্থা করে। না না না, এসবের কোনো দরকার নেই। দরকার রয়েছে, তুমি এবাড়ির হবু জামাই বলে কথা। আরে জামাই তো আগে হোক। একজন আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে নিজের বিয়ের টাকা নিজে জোগাড় করবে। এবার যদি নিজের বিয়ের টাকা নিজে জোগাড় না করতে পারে, সেটাই তো অনেক বড় প্রশ্নের কথা। বিয়েটা হবে কি হবে না? জয়, তুমি আবার এইসব প্রশ্ন কেন তুলছো? কাকাই জামাই জামাই করছে, তাই কাকাইকে বলছি, অত দূর অব্দি না ভাবলেও চলবে। শোন ছোটদা ভাই, বৌদিদি কম্পিটিশনের নাম দিয়েছে, আর তুই খুব ভালো করে জানিস যে আজ অবধি বৌদিদি কোনো কম্পিটিশনে হারেনি। তাহলে বৌদিদি জেতার পর তোর এই মুখটা থাকবে তো? ওই তো মা এসে গেছে। দীপা, কেমন আছো দীপা?
আমরা সবাই এতক্ষণ তোমাকে নিয়ে কথা বলছিলাম, অনেক দিন বাঁচবে তুমি, সবাই তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কম্পিটিশনে কি হলো মা? জিতেছো তো তুমি? কি হলো মা? তোমার অভিশাপ ফলতে শুরু করেছে কাকিয়া। হারা যেতে তো পরের কথা, আমি কম্পিটিশন অবধি পৌঁছতে পারিনি। কি বললে? পৌঁছতে পারিসনি মানেটা কি? কেন পারেনি জেনে কি হবে উর্মি? জিততে পারেনি মানে টাকা পয়সাও পায়নি, আর টাকা পয়সা যখন পাওনি তাহলে বিয়েটাও হবে না। কি তাই তো? ঠিক বললাম তো? ধরে নিলাম আমি নিজেকে ইম্পোজ করেছি, কিন্তু একটা কথা বলুন, এর মধ্যে আমার কি খারাপ উদ্দেশ্য থাকতে পারে? ছেড়ে দাও না অর্জুন, হিট অফ দ্য মোমেন্টে কিছু কথা বলে ফেলেছে, কিছু মনে করো না প্লিজ। কেন? হিট অফ দ্য মোমেন্টটা হলো কখন? আর দীপাকে দেখলেই মাথা গরম হয়ে যায়, এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? আর এখানে বারবার করে একটা কথা বলা হচ্ছে, সোনা রূপা এই বাড়ির মেয়ে, সোনা রূপা সেনগুপ্ত ছিল, আছে, থাকবে, বেশ আমি সবই মানলাম। কিন্তু ওদের বাবা যদি রেসপন্সিবল হয়ে ওদের ছেড়ে চলে গিয়ে থাকে, আর অন্য কেউ ওদের বাবার জায়গা নিতে চায়, ওদের বাবার মতন করে ভালোবাসতে চায়, এতে আপনাদের আপত্তিটা কোথায়? আর এর বিনিময়ে আমার কি পাওয়ার আশা থাকতে পারে? কারোর আপত্তি আমার আর দীপার বিয়ে নিয়ে, কারোর আপত্তি সোনারূপা আমাদের সাথে থাকা নিয়ে। কিন্তু দেখুন, আপনি আমার সঙ্গে কোনো সম্পর্ক মানবেন কিনা বা এরপরে আমি আপনাকে কি বলে সম্বোধন করবো আমি কিছুই জানি না, কিন্তু অনুজা ম্যাডাম, আপনি তো জয়ের থেকে খানিকটা হলেও বড়, অনেক বেশি ম্যাচিওর, তাহলে আপনি এত অবুঝের মতন কথা বলছেন কি করে? আর আমি শুধু দীপাকে ভালোবাসি বলে ওকে বিয়ে করতে চাই তেমনটা নয়, আমি সোনারূপাকেও খুব ভালোবাসি। ওরা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, তাই আমি ওদের বাবা হতে চাই, শুধু বাবার মতো হয়ে থাকতে চাই না। বেশ কিছুদিন ধরে আমাদের বিয়ে নিয়ে আর সোনারূপাকে নিয়ে এতগুলো কথা শুনেছি, তাই মনে হলো আমার এই কথাগুলো এখন বলাটা খুব জরুরি। হ্যাঁ অর্জুনদা, জরুরি, খুব জরুরি একটা প্রশ্ন করেছো তুমি। আচ্ছা জয়, কাকিয়া, তোমাদের সমস্যাটা কোথায় আমাকে একটু বুঝিয়ে বলবে? যে তোমরাই আমার জেতার আনন্দে কত খুশি হতে, আর সেই তোমরাই যেন অপেক্ষা করছিলে আমার হেরে আসার। হ্যাঁ এটা ঠিক, এটা একরকম আমার হেরে যাওয়াই, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আজ তোমরা আমার হেরে যাওয়াতে খুশি হয়েছো। এটা সত্যি আমার মানতে খুব কষ্ট হচ্ছে। তুমি হঠাৎ এত ইমোশনাল কথা বলছো কেন? কি লাভ তাতে? ভাই, ভালোবাসার মানুষদেরকে আমি আঘাত করতে পারি না, সেখানে আমার আটকায়। কাকিয়া আমাদের বাড়িতে গিয়ে আমাকে অপমান করেছে, এতে আমার রাগ হওয়ার থেকে বেশি কষ্ট হয়েছে। কাকিয়া, তোমার জায়গায় যদি অন্য কেউ আমাকে অভিশাপ দিত না, আমি সেটাতে এত গায়ে মাখতাম না, কিন্তু অভিশাপটা তুমি আমাকে দিয়েছো, তাই আমি ভুলতে পারিনি। দীপা, এখন এসব কথা থাক না, তোমরা বাইরে থেকে এসেছো, আগে একটু কিছু। না দিদিয়া, আমার আরো কিছু বলার আছে। আমি দেখেছি সোনারূপার ব্যাপারে যখনই অর্জুনদা কোনো কথা বলতে গেছে, তখনই সবাই মিলে অনেক অধিকার নিয়ে কথা বলছে। কেন? আমার বাচ্চাদের কি ভালো করে বাঁচার অধিকার নেই? নাকি ওর মায়ের বাঁচার অধিকার নেই বলে বাচ্চাদেরও নেই? তোমরা আমাকে একটু বুঝিয়ে বলবে? আসলে দীপা, তোমাকে আর কি বলবো বলো তো, মানে তুমি তোমার সেকেন্ড ম্যারেজ নিয়ে এতটা আদিক্ষেতা শুরু করেছো যে আমরা আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ছোঁয়া